আছে, সে যেরকম বয়সী হোক, কিন্তু আমার একাকিত্বটা তো দূর করবে। দিন শেষে রাতে ভালোবাসা দিতে পারবে, তার ছায়ায় রাখতে পারবে। মানুষ তখন আর বলতে পারবে না যে মেঘলার সাথে যাইতে হবে নাকি। তো আসলে এই যে আপনি বললেন যে মানে বয়স বেশি হলো, এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক কেন খোঁজে? কারণ বয়স্ক মানুষদের মনে আবেগ আছে, ভালোবাসা আছে, তারা বোঝে মেয়েদের দুঃখ কষ্টটা। আর কম বয়সী ছেলেরা সেটা বোঝে না, তারা ঠাট্টা মস্করা করে, এনজয় করতে চায়। আর বয়স্করা বলে যে না, মেয়েটা আসলে অসহায় দেখে লাইফে আসে। কারণ অনেকেই আছে যে লাইফে গেছি দেখে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলতে চাই, খারাপ ধরনের। আর অনেকে আছে যে না, যে লাইফে মানুষ আসছে কষ্টের জন্য, কেউ শখ করে কিন্তু আসবে না। যেহেতু আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কিন্তু আমিও চাই না যে লাইফের মধ্যে যাই। লাইফের মধ্যে গেলে বিভিন্ন রকমের খারাপ ভালো মিলেই কথা বলে। তাই আমি প্রবাসী ভাই এবং দেশি ভাইদের কাছে অনুরোধ যে কেউ খারাপ কথা আমাকে বলবেনও না, আমি খারাপ কথা শুনতেও চাই না। যে আমার অরিজিনালি দায়িত্ব নেবেন বা পাশে থাকবেন, সেই শুধু আমার সাথে ঠাট্টা মস্করা তারাই করবেন। আর যদি কেউ পারেন কিছু সাহায্য সহযোগিতা করবেন, কারণ আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় পড়াই এবং নিজেও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। যার হচ্ছে আমি 2 টাকা খাবো, সেটা হালাল ভাবেই খাবো, হালাল পথেই চলিব। হালাল বলতে কিভাবে খাবেন, কিভাবে চলবেন? যে আমার দায়িত্ব নিবে তার আমি হালাল ভাবে টাকা নিব। কেউ আছে না যে টাকা নিয়ে নাম্বার ব্লক করে দে, নানান রকমের মিথ্যে আশ্বাস দেখায়, এরকমটা মানে আমার দিক থেকে আমি দেখাবো না। যে যেটা নিব সেটা সত্য বলেই নিব। যে হ্যাঁ, আমি বিয়ে তো আর সবাইকে করা যাবে না। হয়তো 10 জন বললো যে আপা বিয়ে করবেন নাকি, যে সত্যিকারে আমার দায়িত্ব নিবে আমার বাচ্চার, আমি তাকেই বিয়ে করব। কিন্তু 10 জন কাকে 10 রকমের কথা দিলাম, হ্যাঁ ভাই আপনাকেও বিয়ে করব, তাকেও বিয়ে করব, তাহলে তো ওইটা বেইনসাফি হচ্ছে। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার দায়িত্ব নিতে চায়, কিভাবে নেবে? আমার হচ্ছে বিকাশ নাম্বার আছে। নাম্বারটা বলতে পারেন? জি পারবো। 013 17 13 83 45। আর আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার? দর্শকের উদ্দেশ্যে একটাই কথা আমার বলা আছে, ভাই আমি আসলেই কিন্তু অনেক অসহায়, স্বামী হারিয়ে এই কম বয়সে বাচ্চাটা নিয়ে চলাফেরা করতে পারি না। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ লাগে, আপনারা যে যেখান থেকে পারেন কিছু সাহায্য সহযোগিতা করবেন। আর যদি না পারেন, অযথা আমাকে নিয়ে খারাপ মন্তব্য মনের মধ্যে আনিয়েন না। যদি পারেন তাহলে সহযোগিতা করিয়েন, আর যদি না পারেন তাহলে অযথা বিরক্ত না করাটাই ঠিক হবে। কারণ সবারই ঘরে মা বোন আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।